হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আমাদের আরও একটি মিনি ব্লগে তোমাদের অনেক স্বাগত। কাল রাতে আমরা উপরের রুমেই শুয়ে পড়েছিলাম, আর দেখো এখানে গরম জল খাচ্ছি। আগের দিন লেবু দিয়ে খাওয়াতে জানো তো প্রচুর অ্যাসিডিটি হয়ে গেছিলো, যেহেতু আমি কোনোদিনও খাই না, তাই এটা আমার স্যুট করেনি। আর ব্রেকফাস্টে নিয়েছিলাম ডিম সেদ্ধ, রুটি আর বেগুন পোড়া। উপরের রুমে ঠিকঠাক করে সব কিছু গুছানো হয়নি এখনও, তবুও যতটা পেরেছি গুছিয়েছি। আর এই মিররটা ভাবলাম আজকে ক্লিন করি। তোমাদের সাথে আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম যে ওপরের রুমগুলো সেভাবে ইউজ করা হয় না, আর সেই জন্য দেখো কত ধুলো জমে গেছিলো। এই রুমটা জানো তো অ্যাকচুয়ালি আমার মেকআপের রুম হিসেবে আমি করেছিলাম অনেক শখের, কিন্তু যেহেতু ইউজ করা হয় না সেহেতু ভাবলাম যে শীতকালটুকু থাকলে হয়তো ইউজ হলে এতটা ধুলো হবে না। তো যতটা পেরেছি ক্লিন করেছি। তারপরে দেখো ওপরের ঘরের বারান্দাগুলো একটু মুছে দিচ্ছিলাম। এটা আমি ভাবছি প্রত্যেক দিনই একটু একটু করে মুছে দেব। আর স্নান টান করে লাঞ্চ করতে চলে এসেছি। তো এখানে দেখো আমি স্যালাড বানাচ্ছি লাঞ্চের জন্য, যেটা কিন্তু আমি সম্পূর্ণ আমার স্টাইলে করছি। তো শসা, পেঁয়াজ, টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপরে পিঙ্ক সল্ট দিয়েছিলাম। আর এখানে দেখো কেমন চাট মশলার কৌটোটা হুট করে খুলে গেল, এটা আমার মেয়ের কাজ। যাই হোক, তারপরে দিয়েছি হচ্ছে একটুখানি ধনে পাতা কুচি করে, আর একটুখানি লেবুর রস চিপে দিয়ে দিলে কিন্তু হেব্বি সুন্দর লাগে খেতে। তারপর আমি আর রীতিমা একটুখানি ন্যাপ নিয়ে সন্ধ্যেবেলায় উঠলাম। আর এখানে দেখো টোস্ট খাবো একটুখানি চা দিয়ে। যতই বলি না কেন ওয়েট লস করবো, এই করবো সেই করবো, কিন্তু জানো তো আমি চা খাওয়াটা কিছুতেই বন্ধ করতে পারছি না। আর এই দুধ চা খাওয়ার আমার এমন বাজে অভ্যাস হয়ে গেছে যে একদিন না খেলে মনে হয় যে কি যেন খাইনি। এখানে দেখো টিস্যু বের করে আমার মুখ মুছে হাততালি দিচ্ছে কেমন। তারপরে সন্ধেবেলায় টিফিনে খাবো বলে বোনলেস চিকেন আর ভেজিস দিয়ে কিছু একটা বানিয়েছিলাম। আমি জানি না এটাকে কি বলবো, তোমরাই কমেন্টে জানাও যে এটাকে কি বলতে পারি আমি।